জেমস 2 দিনই গান গাচ্ছে। জেমসের পারফরমেন্স আপনারা উপভোগ করতে পারবেন আফটার 6:30। জেমস শিডিউল ফর বোথ ডেজ 26th এবং 27th। নেক্সট স্টেজ ইভেন্টস এনটিভি এবং আমাদের কমিউনিটির বাকি চ্যানেলরা, অনলাইন চ্যানেলরা, ব্লগার ভাই বোনেরা, মার্কেটিং টিম, ম্যানেজমেন্ট টিম সবাই প্রস্তুত ওয়েলকাম জানানোর জন্য আমাদের সেই আর্টিস্টদেরকে যারা বাংলাদেশি গান, নাচ, বাংলাদেশি ট্রেডিশনকে সারা জীবন ধরে প্রমোট করে আসছে সারা পৃথিবীর বুকে। এবার তারা আসতে যাচ্ছেন আগামী 26 এবং 27শে মে লন্ডনে, ব্রিটেনের মাটিতে, মাইল্যান্ড স্টেডিয়ামে, একেবারে আমাদের ঘরের কোনায়। সবাই চলে আসতে হবে। টিকিট নিয়ে আমি জানি আপনারা সবাই চেক করছেন, ওয়েবসাইটে যাচ্ছেন, কিন্তু অপেক্ষা করছেন কিছুর জন্য। অফার কিন্তু শেষ হয়ে যাবে। টিকিট এক্ষুনি কিনে ফেলেন, স্টলস এক্ষুনি বুক দিয়ে ফেলেন, পরে দাম বেড়ে গেলে বলতে পারবেন না কেন আমি আগে করলাম না। প্রস্তুত হয়ে যান, পুরো টিমস রেডি, মিডিয়া রেডি, কমিউনিটি রেডি টু হ্যাভ 2 days অফ বাঙালিয়ানা, বাংলা কালচার, বাংলাদেশের আনন্দ, বাংলাদেশ ফেস্টিভ্যালে মাইল্যান্ড স্টেডিয়ামে। আমি পুরো এনটিভি পরিবারের পক্ষ থেকে সমগ্র কমিউনিটিকে, মিডিয়াকে এবং পুরো ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানাচ্ছি ফর অর্গানাইজিং সাচ প্রেস্টিজিয়াস বাংলাদেশ ফেস্টিভ্যাল ইন ব্রিটেন। আমাদের 26 এবং 27 মে বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকিটগুলো অনেক চাহিদা, অলমোস্ট 1000 ভিজিটর্স পার আওয়ার। সো টিকিটগুলো শেষ হওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব আপনারা টিকিটগুলো কিনে নেবেন। আমাদের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এরপরে আমরা টিকিটগুলো আর সেল করব না। অফারগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা যদি অফারের সুযোগ নিতে চান এগুলো নিতে পারবেন। আমরা এনকারেজ করছি ফ্যামিলি টিকিট কিনবার জন্য। ফ্যামিলি টিকিট আছে 4 জনের টিকিট £50, উইথ ডিসকাউন্ট আমরা 40-তে পাবেন। দ্যাটস মিন 1 টিকিট £10 অ্যাট দিস মিনিট ফর ফ্যামিলিজ। আর স্টলগুলো বুক হচ্ছে অনেক দ্রুত। স্টলের কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনারা জানতে পেরেছেন। এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে আপনারা দ্রুত স্টলও বুক করে নেবেন। বাচ্চা কত পর্যন্ত আন্ডার ফ্রি? 3 বছরের নিচের বাচ্চাগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি, আর 3 বছরের উপরে হইলে অবশ্যই তাদের ফ্যামিলি টিকিট নিতে হবে। বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল কোনো টিকিট নেই, ফ্যামিলি টিকিটের সাথে বাচ্চারা ইনক্লুডেড। অনেকে জানতে চায় যে জেমস 2 দিনই গান গাইবেন কিনা। আমরা এই দেশের যারা ব্রন বটআপ, যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানে না, তাদের জন্য যে আবহমান বাংলার যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, এইটা তাদেরকে দেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি। এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের আমাদের একঝাঁক শিল্পী আসছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, সাথে থাকবে মনোরম বাংলাদেশি নানা খাবার। তো তারা দেখতে পারবে যে বাংলাদেশের খাবারগুলো কীরকম, তারা দেখতে পারবে বাংলাদেশের ঐতিহ্যটা কীরকম। এবার যেহেতু আমরা যাত্রা ইনক্লুড করেছি আমাদের এই অনুষ্ঠানে, তারা দেখতে পারবে আমরা বাংলাদেশে যারা বড় হয়েছি, আমরা বাংলাদেশে দেখেছি যাত্রা একটা মেলার পার্ট হিসেবে থাকতো। এখন এই স্টেজ ড্রামাটা অনেকটা বিলুপ্তর পথে। তো এটাকে একটু তুলে ধরবার জন্য নতুন প্রজন্মের কাছে আমাদের আয়োজন করা। বাংলাদেশ থেকে যে একঝাঁক শিল্পী আসছেন তার মধ্যে বাংলাদেশের লিভিং লিজেন্ড জেমস থাকবেন 2 দিনই। আপনারা উপভোগ করতে পারবেন জেমসের কনসার্ট। থাকছে প্রীতম হাসান 27th মে, থাকছে কনক চাপা, থাকছে সাব্বির জামান, দোলা। আমাদের এখানে হোস্ট করবেন মৌসুমি মৌ, মুজাহিদুল, আরও অনেকে এখানকার। আরও আমাদের সাথে যোগ হবেন প্রমোশনের জন্য জায়েদ খান, তৌহিদ আফ্রিদি, নাটালিয়া হাবিব ফ্রম জার্মানি। The tickets are £20 per ticket per day. Family tickets are also available for 2 adults and 2 children, and that's at £50. Also, there's a discount for six tickets, which is going to be 25% discount if bought 6 tickets together. The stall hires are for non-food stalls is £500 each day, so it's £1,000 for 2 days. For food stalls it's 700 per day, so 1400 for 2 days, and for information and marketing stalls they're £750 per day. We're also taking a security deposit of £250 just to make sure everything gets done properly, and once the event is finished the £250 deposit will be refunded to the stall holders. For the stalls, there are not many stalls left. You can go and check them on the website nextstageevents.co.uk/stall -hire. There's not many stalls left, so I suggest booking them early to avoid any disappointments. সিকিউরিটি সিস্টেমটা আপনি কতটুকু কনফিডেন্ট? আমরা খুব ভালো, মানে 110% উই আর ভেরি কনফিডেন্ট, বিকজ এটা আমরা করি ডে ইন ডে আউট। এটাই হচ্ছে কি আমাদের জব। আর আপনারা নিজে দেখেছেন আমাদের সবাই, আমরা এই কমিউনিটির মানুষ, আমরা কিভাবে ডিল করি।
আমাদের প্রধান মুখ্য উদ্দেশ্য থাকে আমাদের সিকিউরিটি কাস্টমার সার্ভিস, যাতে আমাদের কাস্টমারকে হ্যাপি করতে পারে, এটাই হচ্ছে গিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য। এরপরে আপনারা যখন কোনো লস্ট প্রপার্টি কিংবা বাচ্চা হারা গেলে দে আর ভেরি ট্রেন্ড, দে নো হাউ টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন।